আর এবার নিউ টাউনের এক আতঙ্কের কথা বলবো। আতঙ্কের নাম চন্দ্রবোড়া। স্থানীয়দের দাবি, গত 1 বছরে চন্দ্রবোড়ার ছোবলে 3 জনের প্রাণ গিয়েছে। অনেকেরই দাবি, নিউ টাউনে বহুতল নির্মাণের জন্য বিভিন্ন জেলা থেকে যে ট্রাক বোঝায় বালি আনা হয়, সেই বালির সঙ্গে আসছে চন্দ্রবোড়া, আর এতেই বাড়ছে বিপদ। নিউ টাউন, এখানে একের পর এক বহুতল ঝাঁ চকচকে শহর। এই শহরেরই অলিতে গলিতে এখন বিপদ। আতঙ্কের নাম চন্দ্রবোড়া। এই সাপের ছোবলে অনেকের প্রাণও গিয়েছে বলে দাবি। কতদিন আগে ভাই কেরম কামড়েছিল? প্রায় 1.5 বছর আগে। কি হয়েছিল? খেলাধুলো করে পুকুরে স্নান করতে গেছিল, ওর হাতে কামড়ে দিয়েছিল, ও বুঝতে পারেনি। তখন একটা সময় লেগে গেছিল, ডাক্তারখানা নিয়ে গেছিলাম, ডাক্তারখানা থেকে আরজি করে ট্রান্সফার করেছিল। ট্রান্সফার করার পরে ওকে মৃত বলে ঘোষণা করেছিল। ডাক্তাররা বললো যে চন্দ্রবোড়া কামড়েছে। সবাই বলা কওয়া করে, বালিটারির মাধ্যমে চলে আসে বাইরে থেকে, সেই হিসেবে হয়তো এসছে। নিউ টাউনে তৈরি হচ্ছে একের পর এক বহুতল। এই বহুতল নির্মাণের জন্য বালি আসে বাঁকুড়া, বীরভূম, বর্ধমানের মতো বিভিন্ন জেলা থেকে। প্রতিদিন ঢোকে ট্রাক বোঝাই বালি। অনেকের দাবি, এই বালির সঙ্গেই নিউ টাউনে আসছে চন্দ্রবোড়া সাপ। বন দপ্তরের এক কর্মীর দাবি, নিউ টাউনে গত 1 বছরে চন্দ্রবোড়া সাপ ছোবল মেরেছে 15 জনকে। এর মধ্যে প্রাণ গিয়েছে 3 জনের। বালির গাড়িতে সাপ বলতে চন্দ্রবোড়া সাপ দেখা যায়। ও বন দপ্তরকে খবর দেওয়া হয়, বন দপ্তর এসে তুলে নিয়ে চলে যায়। দু একটা মাঝে বেরিয়ে যায়, দেখা যায়। হ্যাঁ, দেখা যায়, গাড়িতে চলে আসে। এক সাপ বিশেষজ্ঞের দাবি, গত 3 বছরে নিউ টাউন থেকে প্রায় 300রও বেশি সাপ ধরা হয়েছে। এর মধ্যে চন্দ্রবোড়াই 90%। যত নতুন বসতি গড়ার কাজ হচ্ছে, তত সাপেদের বসবাসের জায়গাটা কমে যাচ্ছে এবং তার জন্য ওরা রাস্তায় উঠে চলে আসছে। নিউ টাউনে বেশিরভাগ হচ্ছে চন্দ্রবোড়া। এই যে ইমারতি দ্রব্য বাইরে থেকে যে আসে, বালি পাথর এগুলো যে আসে, এগুলোর সাথে এর আমদানিটা হয়েছে এর সাথে। সল্টলেকের ডিএফও কল্যাণ রায়ের বক্তব্য, কেউ সাপ দেখতে পেলেই বন দপ্তরের হেল্পলাইন নম্বরে জানান। খবর পেলেই সেখানে পৌঁছবে বন দপ্তরের দল। নিউ টাউনে বন দপ্তরের এরকম দলের সংখ্যা বাড়ানো হচ্ছে। এখনো পর্যন্ত যত সাপ ধরা হয়েছে, তার মধ্যে চন্দ্রবোড়ার সংখ্যাই বেশি। নির্মাণ সামগ্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ বালি, আর সেই বালির গাড়িতে করেই নিউ টাউনে চলে আসছে চন্দ্রবোড়া সাপ, যার ফলে অত্যাধুনিক শহরে সমস্যায় পড়ছে মানুষজন সেই সাপেদের নিয়ে। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।